হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো। বিটকয়েন আমাদের নেক্সট কী হতে পারে সেটা দেখে নেবো, অল্টকয়েনগুলো কখন পাম্প হবে সেটা দেখবো। আর এখানে শিবানুর ভালো একটা অনেক বড় একটা গুড নিউজ আছে, ঠিক আছে? তো শিবানুকে যারা লং টার্মের জন্য হোল্ড করছেন তাদের জন্য গুড নিউজ। তো সেটাই নিউজটা কি, আর এখানে শিবানুর মধ্যে কখন এন্ট্রি নেওয়া যায় না এক্সিট নেওয়া যায় এইসব জিনিস আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার। এবার যদি এখানে দেখে নেই, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে 76 এখানে চলে এসেছে। আবারও এখানে বিটকয়েন পাম্প হওয়াতে এখানে এক্সট্রিম গ্রিডের মধ্যে মার্কেট আছে। বিটকয়েন তো পাম্প হচ্ছে, কিন্তু এখানে আপনার অল্ট কয়েনগুলোর মধ্যে সেরকম কোনো পাম্প দেখতে পাচ্ছি না, কারণ বিটকয়েনের মধ্যে কোনো স্টেবিলিটি এখানে শো করাচ্ছে না, ঠিক আছে? যখন বিটকয়েন স্টেবল হবে তারপরে দেখবেন মার্কেট এখানে একটুখানি গ্রিনের মধ্যে আসবে। তারপরে কিন্তু অলরেডি কিছু কয়েন এখানে আপনার ব্রেকআউট নেওয়া শুরু করে দিয়েছে, ঠিক আছে? যেমন কিছু কয়েনের এখানে আমি আপনাদের সাথে দুটো কয়েন শেয়ার করেছিলাম 2 দিন আগে, একটা হচ্ছে এক্সএস আর একটা হচ্ছে ভ্যানরি। তো ভ্যানরি এক্সএস শেয়ার করেছিলাম ফ্রি টেলিগ্রাম গ্রুপের মধ্যে, দুটো কয়েনে কিন্তু ভালো পরিমাণের প্রফিট দিয়েছে। যদি আরও এরকম নিউজের প্রয়োজন হয়, যদি এরকম ইনস্ট্যান্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক এখানে পেয়ে যাবেন। এবার এখানে দেখুন গোটা মার্কেট যদি ওভারঅল দেখি, বিটকয়েনের মধ্যে ভালো একটা পাম্প এখানে আমরা দেখতে পেরেছি, কিন্তু অল্ট কয়েনগুলোর মধ্যে সেরকম কোনো পাম্প হয়নি। কিন্তু কিছু কিছু অল্ট কয়েন এখানে ব্রেকআউট নিচ্ছে, ঠিক আছে? এবার দেখুন গতকালকের ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার কাট বলেছিলাম যে বিটকয়েন এখান থেকে পাম্প করে ওপরের দিকে যাবে। যখন বিটকয়েন এখানে 99K এদিকে ছিল তখন বলেছিলাম যে বিটকয়েন এখান থেকে ওপরে যাবে। এবার ওপরে গিয়ে এই যে রেজিস্ট্যান্সটা $1,03,000 যে রেজিস্ট্যান্সটা একটা জোন, এটা আমাদের এখানে গিয়ে এখানে গিয়ে কী বলে সেটাকে রিজেকশন হবে, ঠিক আছে? কারণ এটাকে একবারে ব্রেক করা সম্ভব হবে না, কারণ হচ্ছে এখানে আপনার অনেক বড় একটা রেজিস্ট্যান্স এই জোনটা $1,03,000। কারণ এখানে যদি দেখি এর আগের বার এখানে আপনার 4 তারিখে ডিসেম্বরের এখান থেকে কিন্তু যখন ডাম্প হয়েছিল, বড় ধরনের একটা ডাম্প হয়েছিল, ঠিক আছে? 10 to 12% একটা ডাম্প হয়েছিল। তো সেম আবারও এই জিনিসটা আমরা দেখছি, গতকালকে যেটা বললাম যে মার্কেট উপরের দিকে যাবে, বিটকয়েন এখানে উপরে গিয়েছে, কিন্তু আবারও এখানে এটার আশেপাশে রিজেকশন নিয়ে মার্কেট আবারও কিন্তু নিচের দিকে আছে। এবার বিটকয়েন আবারও ট্রাই করবে ওপরের দিকে গিয়ে $1,03,000 এই রেঞ্জটাকে ব্রেক করার আবারও ট্রাই করবে, ঠিক আছে? এবার যত বারবার এখানে বিটকয়েন এটাকে ট্রাই করবে ব্রেক করার, ততবার কিন্তু এখানে আপনার এই যে রেজিস্ট্যান্সটা আছে এটা আপনার উইক রেজিস্ট্যান্স হয়ে যাবে, ঠিক আছে? মানে দুর্বল রেজিস্ট্যান্স হয়ে যাবে। আর যত এখানে দুর্বল রেজিস্ট্যান্স হয়ে যাবে তখন বিটকয়েন একবার যখনই এটাকে ব্রেক করে দেবে, ঠিক আছে? ব্রেক করলেই এখানে বিটকয়েনকে ধরুন মোটামুটি $1,10,000 মিনিমাম আমরা ধরে নিতে পারি, ঠিক আছে? তারও উপরে এখানে চলে যেতে পারে, কারণ তার উপরে এখানে বিটকয়েনের আর কোনো এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স এইসব জিনিসগুলো নেই, কারণ তখন অল টাইম হাইয়ের মধ্যে থাকবে। তো এখানে আশা করা যায় ম্যাক্স টু ম্যাক্স $1,20,000 পর্যন্ত বিটকয়েন এখানে যেতে পারে, তারপরে গিয়ে সেখানে একটা স্টেবল হতে পারে, কিংবা সেখান থেকে একটা কারেকশন এখানে নিতে পারে। এবার এখানে বিটকয়েনের ডমিনেন্স যদি দেখি, বিটকয়েন ডমিনেন্সও তেমন এখানে কোনো কিছু করছে না, কিছুক্ষণ এখানে আপনার মুভ হচ্ছে, কিছুক্ষণ এখানে ডাউন হচ্ছে, এইসব জিনিসগুলোই চলছে। তো কারণ হচ্ছে বিটকয়েনের মধ্যে যেহেতু এখানে স্টেবিলিটি এখানে দেখাচ্ছে না, কারণ বিটকয়েন এখানে পাম্প হচ্ছে, আবার ডাম্প হচ্ছে, পাম্প হচ্ছে, ডাম্প হচ্ছে, এইসব জিনিসের জন্য কিন্তু বিটকয়েন ডমিনেন্সের মধ্যেও তেমন কোনো কিছু এখানে দেখতে পাচ্ছি না। না এখানে অল্ট কয়েন খুব একটা পাম্প হচ্ছে, না অল্ট কয়েন খুব একটা ডাম্প করছে। কিন্তু কিছু কিছু অল্ট কয়েন এখানে আপনার পাম্প করছে, যেগুলোর মধ্যে আমাদের এন্ট্রি নেওয়া আছে বিশেষ করে। এবার যদি দেখি গতকালকে এখানে আপনার ইটিএফের মধ্যে আবারও এখানে দেখতে পাচ্ছি প্রায় কয়েকশো মিলিয়ন ডলারের বিটকয়েনকে এখানে তারা বাই করেছে ইউএসের স্পট ইটিএফের মধ্যে। মানে মার্কেট কোথায় যায়, যাক $1,00,000 থাকুক, আপনার $1,10,000 থাকুক, ইটিএফ এখানে বাই করবে, ঠিক আছে? তো এটা একটা মানে ভালো ইন্ডিকেশন দেয় মার্কেটের জন্য যে নেক্সট এখানে কী হতে পারে বিটকয়েনের মধ্যে। এবার যদি এখানে মান্থলি ক্যান্ডেল একটু দেখে নিই, বিটকয়েনের যে মান্থলি ক্যান্ডেলের মধ্যে বর্তমানে কী চলছে এখানে দেখুন। আর যদি আমরা হিস্ট্রিতে দেখি তাহলে ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু বরাবর এখানে কী হয়েছে, বেশিরভাগ ডিসেম্বর মাসের মধ্যে এখানে আপনার মার্কেট সাইডওয়েসে চলে যায়, কিংবা এখানে আপনার মার্কেট ডাউন ট্রেন্ডে চলে যায়, ঠিক আছে? তো এবার যেহেতু এটা আপনার বুল রান, তো আমার মনে হয় না যে ডাউন ট্রেন্ডে থাকবে, কিন্তু এখানে মার্কেট সাইডওয়েজ টাইপের একটা কিছু এখানে হতে পারে না, মানে খুব একটা এখানে মার্কেট পাম্প হবে না, বিটকয়েন খুব একটা ডাম্প হবে না, এই টাইপের জিনিসগুলো এখানে হতে পারে। তো ডিসেম্বরের প্রায় এখানে অর্ধেক মাস এখানে চলে যাচ্ছে প্রায়, ঠিক আছে? এবার নেক্সট ডিসেম্বরে বিশেষ করে লাস্ট সপ্তাহটা, ঠিক আছে, লাস্ট উইকটা বিটকয়েন ডিসেম্বরের, সেটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে যাবে আমাদের জন্য। কারণ কি, কারণ হচ্ছে তখন এখানে আপনার ক্রিসমাসও আছে, আর যার ফলে আপনার ইউএসের কান্ট্রিগুলোতে সেগুলোতে কিন্তু আপনার খুব একটা ভালো ধরনের একটা পাম্প এখানে মার্কেটের মধ্যে হয় না তখনকার সময়। কারণ হচ্ছে তখন যারা বড় বড় ট্রেডার ইটিএফ এগুলো সব বন্ধ থাকে, ঠিক আছে? তো দেখা যাক, এখন আজকে তো 13 তারিখ, তো দেখা যাক নেক্সট এখানে ডিসেম্বর মাসের মধ্যে শেষের সপ্তাহটাতে এখানে কী করে। এবার যদি এখানে শিবানুর যে নিউজের কথা আপনাদেরকে বললাম, যে শিবানুর মধ্যে এখানে কী হয়েছে দেখুন। যে শিবতোষী নামে যে আছে, শিবতোষী এখানে আপনার তার 37টা ইথেরিয়ামকে সেল করে দিয়ে একটা সময়, ঠিক আছে, যখন শিবানু অনেক ডাউনে ছিল এর আগের বিয়ার মার্কেটের সময়, তখন এখানে শিবতোষী মানে একটা জুয়ার মতো করেছে প্রায়, মানে জুয়া খেলেছে যাকে বলে। তার কাছে 37টা ইথেরিয়াম ছিল, সেটাকে সে বিক্রি করে দিয়ে সবগুলো দিয়ে সে কিনেছিল শিবানু। আর এখন সেই শিবানুর প্রাইস, ঠিক আছে, এখন
সেই শিবানুর প্রাইস এখানে আপনার $5 বিলিয়ন মতো এখানে হয়ে গেছে। মানে 37টা ইথেরিয়াম, যার এখানে মানে কয়েক মিলিয়ন ডলারও এখানে হবে না, তারপরে এখানে দেখুন সেটাই এখানে $5 বিলিয়ন এখানে হয়ে গেছে। তো এটাই হচ্ছে মিম কয়েনের পাওয়ার, ঠিক আছে। এটা কিন্তু মিম কয়েনের পাওয়ার, আবার এটা কিন্তু মিম কয়েনের একটা উইকনেসও এখানে বলতে পারেন, কারণ এখানে আপনার এখানে ওপেনলি কিন্তু এখানে বলে দিচ্ছে, ঠিক আছে, আর্টিকেলের মধ্যে যে একটা গ্যাম্বলিং করেছে সে, কারণ সেখানে তার 37টা ইথেরিয়াম এখানে লসও হয়ে যেতে পারতো, আবার 37টা ইথেরিয়াম সেজন্য তার এখানে $5 বিলিয়ন এখানে হয়ে যেতে পারতো। তো এটাই হয়েছে, 37টা ইথেরিয়াম এখানে তার $5 বিলিয়ন এখানে হয়ে গেছে, ঠিক আছে। এবার যতগুলো শিবাণুকে সে হোল্ড করে, $5 বিলিয়ন সমপরিমাণ শিবাণুকে হোল্ড করে, কিন্তু এখনও সে সেই শিবাণুগুলোকে এখানে সেল করেনি, সেগুলোকে কিন্তু এখনও এখানে হোল্ড করছে। এর আগের বার যখন এখানে বুল মার্কেট হয়েছিল, শিবাণু অল টাইম হাইকে ক্রিয়েট করেছিল, তখনও কিন্তু সেল করেনি। তো আমি আপনাদের অনেকবার বলেছি ভিডিওর মধ্যে যে শিবাণুর যে কমিউনিটি আছে, শিবাণুর কমিউনিটি কিন্তু খুবই স্ট্রং কমিউনিটি। আর শিবাণুর যে বড় বড় হোয়েলরা আছে, তারা কিন্তু এখনও শিবাণুর মধ্যে এক্সিট নেয়নি, শিবাণু থেকে প্রফিট বুক করেনি, ঠিক আছে। তারা কিন্তু শিবাণুর মধ্যে এখনও আছে। তো সেই জন্য শিবাণুর মধ্যে চান্স আছে তার অল টাইম হাইটাকে সে চান্স মানে বলতে কি, অল টাইম হাইকে তো ব্রেক করবি, অল টাইম হাইকে ব্রেক করার পরে আরও একটা ভালো পরিমাণে পাম্প হওয়ার এখানে চান্স আছে শিবাণুর মধ্যে। তো এখানে আমি একটা চার্ট এখানে ড্র করেও রেখেছিলাম, কিন্তু আমাদের এই চার্টের মধ্যে শিবাণুর প্রাইস আসেনি যখন 2 দিন আগে এখানে ডাম্প হলো মার্কেটের মধ্যে, জাস্ট একটুখানি নিচের থেকেই, একটুখানি উপরের থেকেই মার্কেট উপরে চলে গেছে। যদি এখানে আসতো ভালো একটা এখানে আমাদের ডিসকাউন্ট জোনের মধ্যে এখানে পেয়ে যেতাম। তো এখন যে চ্যানেলের মধ্যে শিবাণু আছে, এর মধ্যে একটা এন্ট্রি নেওয়া যায় যদি আপনি লং টার্মের জন্য হোল্ড করতে চান, তাহলে এখানে করতে পারেন। কিন্তু তারপরে আবারও বলবো, একটা কয়েনের মধ্যে সব ইনভেস্ট এখানে করবেন না, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করে তারপরে এখানে ইনভেস্টমেন্ট করবেন। আর এই ধরনের ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য, ঠিক আছে, মার্কেটে কখন কী হতে পারে না হতে পারে এইসব জিনিস জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো করে সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।